হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2017 যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, তো যাদের যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বছরের প্রশ্নটি। তো যারা যারা এবছরে এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি, যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে, তারা অবশ্যই কিন্তু 2017 সালের যে প্রশ্নটি আছে অবশ্যই তোমরা দেখে যাবে। তোমাদেরকে এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে এই 2017 সালের যে এক্সেলের প্রশ্নটি আছে সেটা তোমাদেরকে করে দেখাবো। কিভাবে করতে হয় তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটি। তো সবার আগে যেটা করতে হবে, এক্সেলের প্রশ্নটা ভালো করে পড়ে নেবে। এই প্রশ্নটা থেকে 10 নম্বর কিন্তু আছে। তোমরা এক্সেল অথবা অ্যাক্সেস যে কোনো একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারো। আমার যদি ব্যক্তিগত মতামত চাও, সেটা হচ্ছে আমি এক্সেল করতে তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে এক্সেলের খুবই সহজ একটা ফর্মুলা ব্যবহার করে সেটা করা যায়। এখানে দেখতে পাচ্ছ ব্র্যান্ড নেম, মডেল নাম্বার, ইউনিট প্রাইস, হ্যান্ডসেট টাইপ, এটা হচ্ছে হেডিং। এবং হেডিং মানে ওপরে যে যে কলামগুলো আছে তাতে লেখা হবে, কিন্তু টেবিলের একটা হেডিং অবশ্য বলে দেওয়া আছে, যেটা হচ্ছে মোবাইল ফোন ডিটেলস। এটা হচ্ছে টেবিলের যে টেবিলটি হবে তার হেডিংটা এখানে বলে দেওয়া আছে। তাহলে এখানে স্যামসাং, নোকিয়া, স্যামসাং, অ্যাপেল, এলজি, মটোরোলা। দেখো এরকমই প্রশ্ন আসতে পারে তোমাদের, শুধুমাত্র হয়তো কিছু নাম চেঞ্জ করে দিতে পারে অথবা মডেল নাম্বার চেঞ্জ করে দিতে পারে, এরকমই প্রশ্ন আসতে চলেছে। তো তোমরা দেখে যাবে অবশ্যই 2017 সালের প্রশ্নটি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ এক্সেলটি খুলেছি। এক্সেলে যেটা করতে হবে, এখানে প্রশ্ন দেখবে যেমন দেওয়া আছে, 4টে কলাম আছে, 4টে কলামে তোমাদেরকে লিখতে হবে। এবং 4টে কলামে যেটা করতে হবে, হেডিং করতে হবে। হেডিং করার জন্য কি করবে, ফার্স্টে 4টেকে সিলেক্ট করবে, 4টে সেলকে। মার্জ অ্যান্ড সেন্টার অপশানটি দেখতে পাবে এখানে। হোম রিবনের ভিতরে মার্জ অ্যান্ড সেন্টার অপশানটি ক্লিক করবে। তাহলে এখানে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেল। এখানে যেটা লিখতে হবে, মোবাইল ফোন ডিটেলস, মোবাইল ফোন ডিটেলস। অবশ্যই এটাকে তোমরা অ্যালাইনমেন্ট করে নেবে মিডিলে। যদি লেখাটাকে বড় করতে চাও বড় করতে পারো, ঠিক আছে। এবং এখানে কি আছে, এখানে জাস্ট একটু কলামের হাইট তোমরা একটু চেঞ্জ করতে পারো। এখানে যে লেখাগুলি আছে পরপর লিখতে হবে। ব্র্যান্ড নেম আছে, তারপরে আছে মডেল নাম্বার, তারপরে আছে ইউনিট প্রাইস, তারপরে আছে হচ্ছে আমাদের হ্যান্ডসেট টাইপ, তাই তো, হ্যান্ডসেট টাইপ। এবার এগুলোকে সেন্টারে নিয়ে আসবে, ঠিক আছে। এবার দেখবে লেখাটা আরএসটা যদি একটু বড় আছে লেখাটা, অবশ্য সেটা করতে গেলে তোমরা কি করবে, লেখাটাকে যখনই বড় করবে লেখাটা দেখবে ঠিক এখানে র্যাপ টেক্সট অপশানটি আছে, এটি ক্লিক করলে দেখবে যে ইউনিট প্রাইস যে লেখাটি আরএসটা ঠিক নিচের দিকে চলে যাচ্ছে। এখানে আরএস যেটা আছে এই। এবার এটা করার জন্য এখানে জাস্ট কলামের হাইটটা তোমরা বাড়িয়ে দেবে। তাহলে যে কলামের হাইট তোমরা কি করলে, কলাম না রো হাইটটা তোমরা বাড়িয়ে দিলে, এবং কলামের যে উইথ এটা চেঞ্জ করবে যাতে করে লেখাটা বোঝা যায়, যে লেখাটা তোমরা লিখছো সেটা বোঝা যায়। এবার কি করবে, যে মডেলগুলো রয়েছে এখানে আমি পাশে রেখে দিচ্ছি লেখার জন্য। তো এটা সুবিধার জন্য আমরা কি করছি, এখানে পাশে একসাথে এটাকে দেখতে চাই, তো এটাকে ছোট করে নেবে। ফার্স্টে এটাকে উইন্ডোটাকে ছোট করে নেবে। ছোট করলে কি হবে, তুমি একসাথে দুটো উইন্ডোকে পাশাপাশি রাখতে পারবে। তাহলে এখানে কি করবে, আমাদের স্যামসাং লিখছি, তারপরে আছে নোকিয়া, তারপরে আছে স্যামসাং, তারপরে আছে অ্যাপেল, এলজি, মটোরোলা, ঠিক আছে। তারপরে এখানে মডেল নাম্বারগুলো রয়েছে এস। দেখো মডেল নাম্বার হয়তো চেঞ্জ করে দেবে, মডেল নাম্বার যা লিখতে দেবে সেটাই লিখবে, ঠিক আছে। মডেল নাম্বার
নিজেদের কোনো কিছু লেখার প্রয়োজন নেই, যা কিছু দেওয়া থাকবে সেইগুলোই করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে মডেল নাম্বার যেগুলো দেওয়া আছে সেগুলোই আমি লিখছি, আশা করি সব ঠিকঠাকই লিখেছি। এবার ইউনিট প্রাইসও ঠিকঠাক লিখতে হবে। ইউনিট প্রাইস যদি ভুল লেখো তাহলে কিন্তু তোমার পুরো ক্যালকুলেশন ভুল হবে। এখানে যা যা দেওয়া আছে সঠিকভাবে টাইপ করবে, সঠিকভাবে টাইপ করার পরেই কিন্তু তোমাকে যে রেজাল্ট আছে সেটা সঠিক আসবে। তোমরা যদি কিছু ভুল করে থাকো তাহলে কিন্তু ভুল রেজাল্টের জন্য কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কাটা যেতে পারে। তো অবশ্যই কিন্তু টাইপিং করার সময় যাতে স্পেলিং ঠিকঠাক হয় এই দিকে কিন্তু মাথায় রাখতে হবে, যাতে করে স্পেলিং মিস্টেক যেন কারো না হয়। স্পেলিং মিস্টেক হলে সেখানে হয়তো তোমরা নাম্বার কম পেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এখানে পরপর আমি লিখে নিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব প্র্যাকটিক্যাল করবে, যাতে করে তোমরা যে লেখার সময়টুকু এইগুলো যে তোমরা প্রসেসগুলো যে করছি যেভাবে করছো সেই প্রসেসগুলো তোমায় কিন্তু স্টেপ বাই স্টেপ লিখতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করছো। এই যে আমি যেভাবে প্রসিডিওরটা ফলো করছি সেইভাবেই কিন্তু তোমাকে করতে হবে। মানে প্রসেসগুলো কিন্তু একই রকম, মানে তুমি যেভাবে করছো সেইগুলোকেই তোমাকে খাতায় নোট ডাউন করতে হবে এবং যেমনটা লেখা আছে ঠিক তেমনটাই লিখতে হবে। এখানে দেখো টোটাল প্রাইস, হাইয়েস্ট প্রাইস, আর হচ্ছে এখানে লাস্ট কি দেওয়া আছে, লোয়েস্ট প্রাইস আছে। তো যা যা লেখা আছে সেটাই লিখে দিলাম। এবার লেখার পরে এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে কি করব, আমরা এখানে আউটার বর্ডারটাকে ইউজ করছি। ঠিক আছে, আউটার বর্ডার ইউজ করলাম, আর এগুলোতেও আউটার বর্ডার ইউজ করতে পারো, যেমন আছে সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি একই রকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা এখানে জাস্ট একটু এখানে হেডিংটা বোল্ড করে দিলাম, তোমরা বোল্ড করবে। এবার কি করবে, এবার টোটাল প্রাইসটা বের করতে হবে। টোটাল প্রাইস হচ্ছে সাম, এসইউএম সাম, এসইউএম সাম, ব্র্যাকেট শুরু, এখান থেকে সিলেক্ট করবে। মানে সিলেক্ট হচ্ছে ইউনিট প্রাইস যেটা 12,000 আছে, 11,000 পর্যন্ত এটাকে সিলেক্ট করবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবে, দেখবে চলে এসছে 85,000। ঠিক আছে, একইভাবে এখানে ম্যাক্স লিখবে, মানে হাইস্ট প্রাইস বের করতে গেলে ম্যাক্স, তাহলে একইভাবে সিলেকশন করবে, এন্টার দেবে 35,000। ঠিক আছে, একইভাবে এখানে মিন হচ্ছে এই যে, আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। যে প্রশ্নে দেখবে দেওয়া আছে যে হ্যান্ডসেটের যে টোটাল প্রাইস উপযুক্ত ফর্মুলা ব্যবহার করা। এখানে তোমরা এই প্রশ্নটা অ্যাটেন্ড করলে তোমরা পাবে হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, মানে 3 নাম্বার হচ্ছে তোমার টেবিলটা তৈরি করার জন্য। ঠিক আছে, তারপরে 2 নাম্বার হচ্ছে সেকেন্ড এই টোটাল প্রাইসের জন্য উপযুক্ত ফর্মুলা ব্যবহার করে সর্বোচ্চ প্রাইস আর সর্বনিম্ন প্রাইস, এটাতে পাবে হচ্ছে আমাদের 2 নাম্বার, মানে হচ্ছে প্রত্যেকটাতে 1 নাম্বার করে আছে। এত এত পর্যন্ত করা হয়ে গেছে, লাস্ট হচ্ছে 3 নাম্বার। এটা যদি তোমরা না করে আসো তাহলে কিন্তু তোমাদের কিন্তু 3 নাম্বার বাদ হয়ে যাবে। যারা যারা করে আসবে তারা 3 নাম্বার পাবে, যারা করে আসবে না তারা কিন্তু 3 নাম্বার পাবে না। তো এখানে দেখবে যে লাস্ট যেটা আছে সিলেক্ট করার পরে পুরোটা সিলেক্ট করো, ব্যান্ড নেম থেকে মোবাইল ফোন, যদি কেউ এখান থেকে এইটুকু সিলেক্ট করো তখন করার পরে দেখবে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল্টার, এই 3টে অপশান এসছে। তার মানে আমি এটা সিলেক্ট করা হয়নি বলে এটা হয়েছে। মানে যে কটা তোমরা সেল সিলেক্ট করবে সে কটা সেলের মধ্যেই কিন্তু ফিল্টার অপশানটি আসবে। মানে আমি যদি এখান থেকে সিলেকশনটা করি, মানে ব্র্যান্ড নেম থেকে, তাহলে দেখো 4টেতেই কিন্তু আমাকে ফিল্টার দেখাচ্ছে। আর তুমি যদি শুধুমাত্র এই দুটোতে সিলেকশন করে ফিল্টার করো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যখনই তুমি এখানে করবে সিডিএমে তখন কিন্তু দেখতে পাবে যে এই যে আমাদের অংশটা দেখতে পাচ্ছ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিচের যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু দেখায়। ঠিক আছে, মানে আমাকে ফিল্টার কিন্তু করতে হবে পুরোটাই। এখান থেকে সিডিএমে আমাকে সিলেক্ট করতে হবে, করে ওকে করে দিতে হবে। তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা তোমার হচ্ছে আউটপুট দেখাতে বলেছে। এখানে যেটা রয়েছে যে আউটপুট মানে যে তথ্যগুলো খুঁজে বার করতে বলেছে এই হচ্ছে আউটপুট।
আশা করি বুঝতে পেরেছো আমার এই ভিডিওতে। যদি আমার ভিডিও দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটি। আর অবশ্যই তোমাদের যদি প্রশ্নটি পরীক্ষায় আসে সেটাও জানাবে। থ্যাংক ইউ। আজকের মতো এইটুকুই থাকলো।